হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে এসেছি হচ্ছে আহসান মঞ্জিল, যেটি হচ্ছে বাংলাদেশের একটি ইতিহাসের অংশ। এখানে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে গুলিস্তান থেকে রিক্সা ভাড়া শুধু 80 টাকা দিয়ে আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আহসান মঞ্জিল হচ্ছে খোলা থাকে শনিবার থেকে বুধবার পর্যন্ত। এটি খোলা হয় সকাল 10টা বাজে এবং বন্ধ হয় বিকাল 5:30 বাজে। আর এখানকার টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি মাত্র 40 টাকা। আর যারা হচ্ছে বৈদেশিক মানুষ, মানে হচ্ছে যারা ট্যুরিস্ট অন্যান্য দেশের, তাদের জন্য 400 থেকে 500 টাকা। গোলাপি রঙের এই প্যালেসটি হচ্ছে আহসান মঞ্জিল, যেটি হচ্ছে পিঙ্কিস প্যালেস নামে পরিচিত। একসময় এখান থেকেই রাজারা তাদের শাসন কার্য চালাতেন, আর আজ শুধুই একটি জাদুঘর। চলুন এবার এই জায়গাটি ভিতর থেকে ঘুরে দেখা যাক। বুড়িগঙ্গা নদীর তীরে 1869 সালে এটির কাজ শুরু হয়, আর 1872 সালে হচ্ছে আহসান মঞ্জিলের কাজ শেষ হয়। এবার চলুন জাদুঘরের ভিতরে কি কি আছে দেখে আসি।
রাজশাসন আমলে এটিই ছিল রাজাদের দরবার শরীফ। উপরের ফ্লোর দেখা হয়ে গেলে আপনাকে চলে আসতে হবে নিচে। নিচ থেকে আপনারা এখানকার যেই মেন জাদুঘর সেখানে যেতে পারেন। নিচতলায় জাদুঘরটিতে রাখা হয়েছে এখানকার ব্যবহারকৃত রাজাদের আমলের আসবাবপত্র, তাছাড়াও আছে ডাইনিং টেবিল, তাছাড়াও আছে খাট, আরও অনেক জিনিস। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন আমার সাথে। আমার পিছনে থাকা এই অন্দরমহলটি হচ্ছে একটি গ্যালারি, যেখান থেকে আপনারা এখানকার ইতিহাস সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবেন। অন্দরমহল আসার পর আপনারা সরাসরি এসে যাবেন হচ্ছে 2 তলায়। এখানে হচ্ছে রাজারা কিভাবে থাকতেন এবং তারা রাজ্যকার্য কিভাবে চালাতেন সে সম্পর্কে অনেক কিছু জানতে ও দেখতে পারবেন। এগুলো হচ্ছে নবাবদের আমলের দলিল। আর এইটা হচ্ছে তখনকার আমলে রাজাদের যেভাবে হচ্ছে ইনভিটেশন পাঠানো হতো সেই চিঠিগুলো। অন্দরমহলের ভিতরে হচ্ছে রাজা বাদশাদের ছবি এবং তাদের আশেপাশে যেই মানুষগুলো থাকতো সেই মানুষগুলোর ছবি এবং বিভিন্ন আসবাবপত্র রাখা হয়েছে। চিঠিগুলো অন্দরমহলের ভিতরে হচ্ছে রাজা বাদশাদের ছবি এবং তাদের আশেপাশে যেই মানুষগুলো থাকতো সেই মানুষগুলোর ছবি এবং বিভিন্ন আসবাবপত্র রাখা হয়েছে। রাজাদের আমলে তখন হচ্ছে এই ধরনের ঘোড়ার গাড়ি চড়ে মানুষ চলাচল করত। আর তখন হচ্ছে
রাজারা এই ধরনের গাড়িতে চলাচল করত এবং তারা হচ্ছে নদীপথ এবং সমুদ্রের পথ চলাচল করার জন্য বিভিন্ন নৌকা, ঠিক এমন নৌকা ও বিভিন্ন বড় যেই লঞ্চ সেগুলো ব্যবহার করত। ইতিহাসকে আরো সুন্দরভাবে জানতে এবং এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে এখানে আসতে হবে। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।